আসসালামু আলাইকুম। সৌদি আরব রিয়াদ থেকে বলছি সাজ্জাদ। এই প্রবাসে তো অনেক মানুষ আছে, কিন্তু কয়জনারই বা আমরা জীবনের গল্পটা ঠিক মতো জানি। প্রবাসে অনেকেই আসে, বাট কয়জনের বা ঠিকঠাক কাজ পায়, অথবা কাজ পেলে কয়জনই বা সে কাজের উপরে অবিচল থাকতে পারে। এই সৌদি আরবে একটা সময় এত ভালো কাজকর্ম পাওয়া যাইতো, অথবা বেতন ভালো হইতো, যেটা আমরা কল্পনাও করতে পারি নাই। বাট সেই সৌদি আরবে আজকে এত খারাপ পর্যায়ে গেছে, চিটার বাটপার দালাল এইসবে ভরে গেছে। একটা ছেলে যখন এই প্রবাসে আসে, তার বুক ভরা আশা নিয়ে কিন্তু আসে, কিন্তু সে আশা কয়জনই বা পূরণ করতে পারে। এই যে আমার সামনে একটা ছেলে দাঁড়ায় আছে, নাম সুলতান, নরসিংদী বাসা। এই ছেলেটাও কিন্তু অনেক আশা নিয়ে এই দূরপ্রবাসে এসেছিল। তারও ইচ্ছা ছিল তার স্বপ্নগুলো পূর্ণ করবে, শখের প্রবাসের মাধ্যমে তার বাবা মাকে খুশি রাখবে, সুখে থাকবে অনেক। এমন একটা কোম্পানিতে এসেছিল সে। 4 বছর হয়ে গেছে, এখনো দেশে যাইতে পারে নাই। আবার এখন তো আরো বেশি সমস্যা হয়েছে তার, কারণ দীর্ঘ 1 বছর যাবত আকামা নাই। আকামা ছাড়া তাকে রেখেছিল, সে মেনে নিয়েছিল যে না, আকামা আজ করছে না, কাল করছে না, একদিন করবে। অথচ এই দেশের মানুষ বড্ড বড্ড নিষ্ঠুর। তাই আজকে তার আকামা ছাড়াই বছরের পর বছর পার করতে হবে, এবং সে জানেও না আগামীকাল সে কি কাজ করবে। কারণ আকামা শেষ করে তারপরে তাকে ছেড়ে দিয়েছে, তাকে বলেছে টাকা লাগবে না। আচ্ছা বলেন তো, এমন পরিস্থিতিতে আপনি যদি পড়তেন তাহলে আপনার কেমন লাগতো? ভাই, এই প্রবাসটা এত যন্ত্রণাদায়ক যে ছেলেটা রাতের ঘুম নষ্ট করে প্রবাসের মাটিতে একা একটা রুমে নির্জনে কান্না করে, তার মনের বেদনা, তার মনের ব্যথা বোঝার মতো ক্ষমতা এই পৃথিবীর আর কারো নাই। কিছু বলার নাই ভাই, আমি একজন বাঙালি, সে একজন বাঙালি। তবে আমি এতটুকুই বলতে চাই, দিন শেষে সৃষ্টিকর্তার কাছে জবাব সবাইকেই দিতে হবে। যেমন কর্ম, ঠিক তেমনই একদিন ফল ভোগ করতে হবে। পৃথিবীটা বড় নিষ্ঠুর। নিষ্ঠুর পৃথিবীতে খাঁচায় বন্দি থাকা পাখির মতো আমরা প্রবাসীরা বন্দী হয়ে আছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।